বাড়বো বাতাসাও বাড়বো, মানে বুঝতে পারছো বিষয়? কেটা বুঝছো? মানসিক করছে নাতির ওজন অনুযায়ী বাতাসা দেবে, এবার 10 কেজি হয়ে গেছে ওজন। যত ওজন বাড়বো বাতাসাও তো বাড়বো। সেরাডারে আমি কতবার কইতাছি ওজন বাইরে যেতেছে গা, তাড়াতাড়ি দিয়া শেষ কর ঝামেলা। সেরাডা শুনছে না, এই তো 10 কেজি বাতাসা লইয়া আইছি। মাইকে কইয়া দিয়ে না আমি 10 কেজি বাতাসা আনছি, বুঝতে পারছেন? মাইকে না কইলে লুট দেয়া হবে না। তার মানে বুঝতেই পারছেন ভগবান কতটা গ্রহণ করবে। অহংকারীর প্রেরিত দ্রব্য ভগবান কখনো গ্রহণ করেন না। ভগবান খাওয়ার কাঙ্গাল না। ভগবানের সকল কিছু আমরা ব্যবহার করছি, ভোগ করছি, আর তাকে আমরা লোভ দেখাই। ওই ভগবানকে প্রণাম দিয়ে বলি, মোহনলাল আমার মেয়েটা যদি A+ পায়, তোমাকে উৎসবের সময় 1 বস্তা ডাইল দি মনে, কেমন ডাইল। এবার ফুরি A+ও পাইল না, মোহনলালের কপালে ডাইলও জুটলো না, ঠিক কিনা? হ্যাঁ, তোমার ফুরির ঘরে ফুরি হয়। এবার মোহনলাল কইছে এই বছর যদি আমার ফুরি প্রেগন্যান্ট, যদি ফুয়া হয় মোহনলাল, তাহলে কীর্তনিয়া যে পার্টি আইব একটা দলের খরচ আমি দিলাই মনে, এই বছর যেন আমার নাতি দাও হয়। এবার ফুরির ঘরে ফুয়াও হইল না, ফুরি হইল, হ্যাঁ, দলের আর খরচ দেওয়া হইল না। ভগবান ঘুষকুন নাকি? তাকে ঘুষ দিচ্ছ। মানত যারা করে, মানসিক যারা করে, ওমা মানসিক বুঝো, বিশেষ করে মায়েরাই এগুলো বেশি করে। মানসিক যারা করে ওরা হলো মূর্খ, গণ্ড মূর্খ। ওরা ভগবানকে লোভ দেখায়, ওরা ভগবানের সঙ্গে ব্যবসা বৃত্তি করে। ভগবান অন্তর্যামী, তিনি কি আমার মনের কথা জানেন না? কি নিয়ে তুমি এসেছিলে জগতে? তুমি তাকে লোভ দেখাও। তুমি যা ভোগ করছো সব ভগবানের, সন্তানটাও ভগবানের। ভগবান চাইলে 1 সেকেন্ডে তোমার মা ডাক কেড়ে নিতে পারে, পারে কিনা? বাবা ডাক কেড়ে নিতে পারে, 1 সেকেন্ডে ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিতে পারে। তার জিনিস তাকে দেবে, তাকে এসে লোভ দেখাও। মানসিক যারা করে ওরা সবচেয়ে বড় গণ্ড মূর্খ। মানসিক করবে না, ভগবানকে বলবে তুমি তো সবই জানো, তোমাকে আর কি বলবো। তোমার ছেলে পরীক্ষায় যাচ্ছে, তোমার মেয়ে পরীক্ষায় যাচ্ছে, তুমি তার পরীক্ষা ভালো করো। ওমা আজ থেকে দুটো শিক্ষা এই ভাগবত থেকে নিয়ে যাও, দুটো শিক্ষা নিয়ে যাও। প্রথম শিক্ষাটা, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে মা তোমার সন্তান কজন, কি বলছি, তোমার সন্তান কজন, আজ থেকে বলবে আমার নয়, গোবিন্দের দান। তারপর বলবে 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, তোমার যত সন্তান বলো। কিন্তু আগে কি বলবে? আমার নয়, গোবিন্দের দান। এটা কি বলো? সব সময় বলো না, মনে থাকে না। ভগবান তাতেই সন্তুষ্ট যে দেখো সে তো কৃতজ্ঞতা স্বীকার করেছে। এই জগতে কত নারী মা হতে পারে নাই, তুমি যে মা হয়েছো তার প্রতি কৃতজ্ঞতা দেবে না? সন্তান তোমার নয়, ভগবান কৃপা করে দিয়েছেন। এই জন্য আজ থেকে কেউ জিজ্ঞেস করলে বলবে আমার নয়, গোবিন্দের দান। গোবিন্দ দান করেছেন আমায়, আমি দেখাশোনার দায়িত্ব পেয়েছি। এইটা বললেই ভগবান সন্তুষ্ট। কি বলবো আমরা? আমার নয়, গোবিন্দের দান। মনে থাকবে না গো, এটাই তো মায়া, এটাই তো সংসার, এটাই তো পরীক্ষা ক্ষেত্র। যারা সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে তারাই অন্তিমে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। এটা পরীক্ষা কেন্দ্র। আপনাকে জিজ্ঞেস করেছে বাবা আপনার সন্তান কজন? আমার নয়, গোবিন্দের দান। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 3 মেয়ে, যতই সন্তান বলো, কিন্তু আগে বলতে হবে আমার নয়, গোবিন্দের দান। কালী পূজায় গিয়েই বাবা প্রণাম দিয়ে একটা মানসিক করে ফেলি, একটা পাড়া দিয়ে ফেলে, ছাগল দিলাই, একটা কৈতর দিলাই, মহিষ দিলাই, এগুলো সবচেয়ে বড় পাপ।
অনেকে আবার এইরকমও কয়, ঠাকুর দা একটা মানসিক করতাম, আপনি একটা হরিধ্বনি দিন, এরকমও কয়। এই আমাদের যে পন্তীর্থ নাম শুনেছ, গিয়েছ অনেকেই। এই পন্তীর্থে যখন আমি প্রথম গিয়েছিলাম, আমার এখনো মনে আছে, এত লোক হয়, তখন আমি অনেক ছোট। মা বলছেন, এই আঁচল ছাড়বি না, সাবধান বাবারে, তোরে হারিয়ে গেলে আর পাবো না। ও মা, কি অবস্থা গো! গিয়া দেখি পাঠার এক ট্যাং ধরে একজন টানতেছে, আরেকজন টানতেছে, আরেকজন টানতেছে, পাঠা এরকম করতেছে। ও মা, আমার চোখের সামনে টানতে টানতে জীবন্ত পাটার এক ঠ্যাং ছিঁড়ে লয়ে গেছে। এগুলো ধর্ম? এবার আমার মাও, আমার এক বোন যখন হইব, তখন মানসিক করছিল হইতর দিব, এখন আর আমারে ডরাইয়া দেয় না। আমি কই, তোমার ফুরি হইতে তুমি হইতর খানে দিদা, এখন ফুরির করে আরো 2 ফুরি হইছে, মানে আমার 2 বাগনি, হইতর আর এখনো দেয় না। আমি বলছি, ওই যে মানসিক করছো, এই অনুযায়ী মা গঙ্গাকে ভোগ দাও, এই টাকা দিয়ে হইতর দিও না। কবুতর সারবার আগেই কিছু লোক আছে টান দিয়া লয়ে যাইতেছে গা। মা গঙ্গা কি কৈতর খায়? মা কালীর পাঠা খায়? মানে মা খায় না, ডাকিনি জুকিনি খায়। তুমি দেখছো ডাকিনি জুকিনি খায়? এই জগৎ সংসারে মা কালী যদি জগৎ জননী হয়, তাহলে পাঠার মাও তো কালী। তোমার চোখের সামনে সন্তানের রক্ত তুমি দেখতে পারবে? তাহলে তো তুমি মা নয়, রাক্ষসী তুমি। যে মা সন্তানের রক্ত চায়, সে মা হতে পারে না, রাক্ষসী সে। মা কালী কখনো সন্তানের রক্ত চায় না। আবার অনেকে দেখবে মা কালী নাকি তারে বর করি লইছে। কি নাচন যে শুরু হয়! যখনই বর শুরু হয়, তখনই ওই আগরবাতি দিয়ে শেখা মারি দিবে, দেখবে সব বর শেষ। এত সহজ নাকি দেবতা ভর করা? এগুলো সব ভাওতাবাজি, শাস্ত্র স্বীকার করে না। যদি কারো উপরে মা কালী ভর করে, প্রথম লক্ষণ মা কালীর মতো তার গায়ের রং হয়ে যাবে। জেনে যাও শাস্ত্র কি বলছে। সে সংস্কৃতে কথা বলবে, বাংলায় বলবে না। কোন দেবতা বাংলায় কথা বলে না, সংস্কৃতে কথা বলে। যদি এই লক্ষণগুলো না থাকে, তাহলে বুঝবে ভণ্ডামি করছে। যে দেবতা ভর করবে, তার গায়ের রং তার মতো হয়ে যাবে। বিষহরী যদি ভর করে, তাহলে বিষহরীর মতো তার গায়ের বরণ হয়ে যাবে। এবার এক জায়গায় আমি গেছি, পাটে এক সেরি হঠাৎ কইরা এরকম সাপের মতো, ও মা গো মা গো মা, বিষহরী নাকি আইছে তার উপরে, সাপের মতো গইরা নিয়ে শুরু করছে। এই দে শেখা দে, একটা আগরবাতি দে, ডেকে সব ঠিক হয়ে যাবে। আর হগলে মা গো মা গো মা গো, ও মাই সেরি ঠ্যাং থেকে দুলা নিয়া, ওরে বাপ রে! হিন্দুদের এমন অবস্থা, ওই গাছের নিচে নাকি বিষহরী আবির্ভূত হয়ে গেছে। দৌড় গাছের নিচে আগরবাতি মোমবাতি লইয়া, ওই গাছের নিচে আইছে মহাদেব। দৌড় ওই গাছের নিচে, ওই গাছ রে প্রণাম, ওই ফাতর রে প্রণাম, দৌড় শুরু করে। এগুলো ধর্ম নয়। ওই কদিন আগে আমাকে কল দিয়েছে কুড়িগ্রাম থেকে, কয় আমি খুবই বিরক্ত বাবাজি। আমি বললাম কেন? কয় মনে হয় 20টা পার্টিরে চাউল দিছি। আমাকে চাউল দিতেছো কেন? কয় খেলা নাকি স্বপ্ন দেখাইছে চাউল মাইক গোপাল সেবা দিত। আমি বলছি তো দিতে থাকো। কয় না, দিতে দিতে বিরক্ত, আর ভাল লাগতেছে না। বিষয়টা কি তা? আমি কই আমরা কিন্তু তো এটা আইছে না এখনো। কি আশ্চর্য! কারে নাকি স্বপ্ন দেখিয়েছে ওই ভিক্ষা মেঘে গোপাল সেবা করতে হবে। এবার যে পার্টি আইছে, কয় কারে গো স্বপ্ন দেখাইছে? কয় এই তো ওই আমরা পাশের গ্রামের এক মহিলা হইছে। এখন এই মহিলার যে কারে গো? এই তো শুনছি আমরা, ওই এই গানের এক বেডি বাপের বাড়ি থেকে হইনি আইছে। রাজার ঘরে ফুলা হইছে খাওয়ার মতো খালা, খাওয়া বুঝো গো, কাকের মতো কালো। এবার এই রাজ্যের মানুষ গিয়া আরেক রাজ্যে কইতেছে, শুনছো গো রাজার ঘরে ফুলা হইছে খাওয়ার মতো খালা। ও তাই? এর আগে আরেকজনের কাছে কইতেছে, শুনছো গো রাজার ঘরে ফুলা হইছে খাওয়ার মতো, মানে খালা শেষ। একটু ইকুটা কমিয়ে দাও, সাউন্ড সার্কুলেশনে কে আছো? মানে রাজার ঘরে ফুলা হইছে কাউয়ার মতো, এই যে কালা কালা শেষ। ওরা গিয়ে আরেক জায়গায় কয় রাজার ঘরে ফুলা হইছে খাওয়া। আসলো কি তা?
খাওয়ার মতো খালা, পরে কি হইছে খাওয়া। এই হলো আমাদের অবস্থা। আমরা নিজেরা বিচার করতে চাই না, বিবেককে আমরা কাজে লাগাই না। কে কি বলল দৌড় শুরু করি আমরা, অমুক গাছের নিচে বিষৌরি আবির্ভূত হয়ে গেছে। ওই যে কয়েকদিন আগে মানিকগঞ্জে 1 হাত লম্বা লিঙ্গ দিয়ে, দেখেছেন তো ইন্টারনেটে তোমরা, এই নিয়ে কি ট্রল শুরু হলো। কি আশ্চর্য, কেউ জানার চেষ্টা করবে না, বুঝার চেষ্টা করবে না। ওই আমাদের অঞ্চলে, আমি তো হাওড় অঞ্চলের ছেলে, আমাদের অঞ্চলে গরু যদি আড়াই যেত গা, গরু হারিয়ে গেলে তুলসীর তলে মানসিক করতো ঝটপট ঠাকুরের পূজা দেবে। ঝটপট নাম শুনছো গো? ও তোমরা অঞ্চলে আইসে নাই ঠাকুর? এই ঝটপট ঠাকুর মানে কি তা জানো? বেজুইরা ফান, বেজুইরা গুয়া, গুয়া মানে সুপারি, এগুলো দিয়া আর একটা বিড়ি দেওয়ান লাগবো। মানে যদি গরু আড়াইয়ে জায়গা, আমি আমার মারেও দেখছি, ঝটপট ঠাকুর গো, আমরা যদি বাসুরটা পাই আমি ঝটপট দিব, আবার বাসুর পাইতেছি না, খাইন্দে খাইন্দে হইছে, এবার বাসুর পাইছে, এবার তুলসীর তলে শুক্রবারে লাগে দেওয়া নেই ঠাকুরের পূজা। ঝটপট ঠাকুর নামে কোনো ঠাকুর আমি আজ পর্যন্ত পাইলাম না কোনো গ্রন্থে। এবার পূজার নিয়ম যেন কিতা, বেজুইরা ফান আর বেজুইরা গুয়া, তারপর একটা বিড়ি দিয়া কিচ্ছা শুরু হইল। এক আসলো ব্রাহ্মণ, এক ব্রাহ্মণী, ব্রাহ্মণীর একটা আদরের বাসুর আসলো গো, তারপর বাসুরটা আড়াই গেছে গা, এলাকান কিচ্ছা টিচ্ছা হইল 30-40 মিনিট, তারপর ফান গুয়া শুন এইটা হগল রে, দেখি তারে মন্তর মা দুলাল জোরটা আনছুস, কিতা রতনডা আনতে পারলে না, রতনডা একটু করা, দুলালডা আমি খাই না রে। তারপরে ওই যে বিড়ি, বিড়ি এক টানের বেশি দেওয়ান যাইতো না, 2 টান দিলে হইতো না, একটা টানেই দেওয়ান লাগবো। তারপর এবার বাপ ফুলা হগলে এটা যেহেতু প্রসাদ খাওয়ান লাগবই, এটা হলো ঝটপট ঠাকুরের সেবা। তারপর নতুন গাভীর ঘরে যদি বাচ্চা হয়, বাবার ঠাকুরের সেবা, নাম শুনছো? ও তোমরা এখানে আইসে না, ইতা দেখা যায়। বাবার ঠাকুরের সেবা কি জানো? নতুন গাভীর বাচ্চা হলে 5 অক্টের দুধ, 5 পোয়া দানের সিরা, এটা দিয়া, তারপরে এর মধ্যে গুড় দিব, কলাউলা দিব, দিয়া মাঝখানে যেন দিব কিতা, তুলসী না, সাদা কাপড়ের মাঝে গাঞ্জা, গাঞ্জার টুবলা দিয়া কিচ্ছা শুরু হইল। এক আসলো রাজা, এখনো আছে আমরা অঞ্চল। তারপর রাজা হরিণ শিকার করতে গেছে, এটা কিচ্ছা শুরু হইল 1 ঘন্টা। তারপর প্রসাদ মাখাইয়া হগল রে গাপ্পা দিল, গাঞ্জাটা যার বাটে পড়বো হে আবার বাবার ঠাকুরের সেবা দেওয়ান লাগবো। তার মানে নিয়মটা দেখো, গাঞ্জা কুরেরা এই সেবার নিয়ম বার করছে, গাঞ্জা কেউ না কেউ পাইব, সেবাও চলব। কি ব্রেইন! গাঞ্জা তো কেউ না কেউ পাইবই, সেবাও চলবে। তারপর কলকি নারায়ণের নামে তামুক টানা, এখন যেহেতু তামুক আর নাই, এর লেগে কলকি নারায়ণ আস্তে আস্তে উঠতে যাইতেছে গা। কেমন? এগুলো ধর্ম নয়। 3 নাথের নামে গাঞ্জা খাওয়া, কলকি নারায়ণের নামে কলকি টানা, মহাদেবের নামে গাঞ্জা খাওয়া, এগুলো ধর্ম নয়। What means religion? Srimad Bhagavatam said, religion means the rule of regulation, all power supreme. If you violate rule of regulation, all power, of course punishment any time and any situation. If forgotten that topic, the Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita, 7 saftar gyan vigyan yug, 7 bars. Oh my dear commemorated, please listen attentive what I say. A conqueror of hell, that is not truth superior to me. Everything rests upon me as polar strong on tread. ধর্ম কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম ভগবানের আইন, ধর্ম কোনো বানানো বিষয় নয়। ধর্ম উপলব্ধি করতে গেলে ভগবান যে নির্দেশনা দিয়েছেন সেটি জানতে হবে। ভগবানের আইনকে ধারণ করার নাম ধর্ম। ভগবান বলছেন আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। এগুলো লৌকিক প্রথা, এগুলো ধর্ম নয়। এগুলো এক এক অঞ্চলে অঞ্চল ভিত্তিক কিছু লুকাচার, এগুলো ধর্ম নয়। আজকাল এই অনলাইনের যুগে এগুলো ভাইরাল হয়, ও হিন্দুরা এগুলো নিয়ে সমালোচনা করে। এর পশ্চাতে কারণ কি জানো?
কারণ হলো আমাদের কোনো ইনস্টিটিউশন নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গিয়ে আমরা শিখবো, জানবো। যদিও কোনো কোনো স্কুলে, অর্থাৎ মন্দির ভিত্তিক স্কুলে এক দুইজন বাচ্চা আসে, মারা তাদের বাচ্চাদেরকে পাঠাতে চায় না। সেখানে গিয়ে একটু হলেও, একটা শ্লোক হলেও, একটা প্রণাম মন্ত্র হলেও তারা জানতে পারে। কোন কোন মন্দিরে অবৈতনিক ভাবে গীতা স্কুল খোলা হয়। আমি জানি না এখানে আছে কিনা গীতা স্কুল, আছে? বা খুব ভালো। সেই গীতা স্কুলে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠাই না, অনেকেই পাঠাই না। এটা উচিত না, গীতা স্কুলে বাচ্চাদেরকে পাঠাতে হবে। ধর্মীয় শিক্ষাটা দেয়া দরকার। গীতা ভাগবত পাঠের অনুষ্ঠান একেবারে হয়ই না। কমিটি বৃন্দ আমার কাছে অনুরোধ রেখেছিলেন আগামী বছরের জন্য যেন আসি, কিন্তু আমার তো আগামী বছর বুকিং, 7 ফাল্গুন পর্যন্ত বুকিং, এই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। এগুলো অনেক আগ থেকে আমার শিডিউল হয়ে যায়। আমি যে আসবো তা নয়, পাঠের সংখ্যা বাড়ান। 3 দিন দিয়েছেন, আগামীতে 5 দিন দিন, তারপর 7 দিন দেবেন। যত পাঠ সমাজের বুকে হবে মঙ্গল হবে। রেগুলার যে প্রসাদ দিতে হবে তা প্রয়োজন নাই। আমাদের প্রত্যেকের বাড়িতেই খাবার আছে। আপনি রেগুলার প্রসাদ না দিয়ে 2 দিন প্রসাদ কমিয়ে দিন, কিন্তু পাঠের সংখ্যা বাড়ান। অনেকে বলে প্রসাদ না দিলে লোক আসে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা যেখানে যাই প্রসাদ দেয়া লাগে না, হাজার হাজার লোক বসে থাকে, প্রসাদের দরকার হয় না। আর যদি পারেন প্রসাদ দিন, কিন্তু পাঠের সংখ্যা বাড়ান। পাঠ যত বেশি হবে সমাজ তত পরিবর্তন হবে, মানুষ কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারবে। এখনো আমাদের সমাজে কুসংস্কার রয়েছে, অস্পৃশ্যতা রয়েছে, জাতি ভেদাভেদ রয়েছে। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা গীতা যত পড়বো, ভাগবত যত শুনবো, তত আমাদের মাঝে এই সমস্যাগুলো দূর হবে। এই কুসংস্কারগুলো ধীরে ধীরে আমাদের মাঝ থেকে দূর হয়ে যাবে। অতি দানে অহংকারে প্রমত্ত হয়ে বলি মহারাজ সুতলে গিয়েছিলেন। সুতল, সপ্ত পাতালের মাঝে একটা হলো সুতল। সুতলে গেলেন বলি মহারাজ অহংকার করে। ভগবান বামন যখন গিয়েছিলেন যজ্ঞে, কি চাও তুমি? ভগবানকে চিনতে পারে নাই সে। ভগবান বললেন 3 পা রাখার ভূমি চাচ্ছি। বলি বললেন, ওরে বটু, তোমার পায়ের সাইজ কত? আমি সাগরা পৃথিবীর অধীশ্বর, তুমি আমাকে অপমান করলে? মাত্র 3 পা, এতটুকু তোমার পায়ের সাইজ, 3 পা রাখার জায়গা চাইলে? ভগবান বলেন আগে 2 পা রাখার জায়গা দাও, তারপর আমি 3য় পা কোথায় রাখবো আমি বলে দেব। 2 পা দিয়েই সকল কিছু দখল করেছিলেন ভগবান। 3য় পা কোথায় রাখবে? ওই বলি মহারাজের স্ত্রী সুদেশনা দেবী, তার আরেকটা নাম ছিল বৃন্দাবলী। তিনি তখন বলি মহারাজকে বললেন, আজ আপনার পরম আনন্দের দিন। দেখুন সহধর্মিনী কাকে বলে। আপনি 3য় পা রাখার জায়গা চাচ্ছেন না, আপনার মস্তকটা এগিয়ে দিন। ব্রহ্মাদি দেবতাও এই চরণ সহজে মস্তকে ধারণ করতে পারে না। বলি মহারাজের মাথায় চরণ দিয়ে তাকে সুতলে পাঠালেন। পরবর্তীতে ভগবান দ্বার রক্ষক হয়েছিলেন। ওই অহংকারে সুতলে গেল বলি। এই জন্য দান করে অহংকার করা যাবে না। এটাকে রাজসিক দান বলে, অহংকার করে যে দান। আর তামসিক দান কি? অশ্রদ্ধার সঙ্গে যারা দান করে, শ্রদ্ধাহীন ভাবে, এই দানের দ্বারা কল্যাণ হয় না, জগতের মঙ্গল হয় না, নিজেরও কোনো মঙ্গল হয় না। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? সত্যভামার অহংকার হলো, তিনি বলছেন দ্বারকার যত ধন রত্ন ঐশ্বর্য আছে আমি কৃষ্ণের সমপরিমাণ দেব। কিন্তু নিক্তিতে তুলে সমপরিমাণ তিনি করতে পারলেন না। তাই নারদ বললেন যজ্ঞ সম্পূর্ণ হলো না, আপনি দক্ষিণা দিতে ব্যর্থ, আমি যাই। সত্যভামা কাঁদতে শুরু করলেন, হে দেবর্ষি, আপনি আমায় ক্ষমা করে দিন, মন করে আমার যজ্ঞটা সম্পূর্ণ হবে। আমার হৃদয়ে আমি দ্বারকার পাট রানী, এরকম একটা অহংকার এসে গিয়েছিল। আমি বড় কাঙ্গালিনী, আপনার চরণে আমি শরণাগত, আমি ভিক্ষা চাই। নারদ বলেন, এই তো লাইনে এলে, যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। বুঝলে মা? নিচু না হলে কিছু পাওয়া যায় না। এই জন্য যারা সমর্থ শরীরগত দিক থেকে,
তারা যখন কীর্তনে যাবে, গীতা ভাগবত পাঠে যাবে, চেয়ারে বসবে না, নিচে বসে হরিকথা শুনবে। আর যারা নিচে বসতে পারো না, অসমর্থ, তারা ভাগবতের কাছে প্রণাম দিয়ে আগে ক্ষমা চাইবে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে টুল নিয়ে যাবে, মুড়া নিয়ে যাবে। যেহেতু নিচে বসতে পারো না, কি করবে? চেয়ারে বসবে, কিন্তু ক্ষমা চেয়ে বসবে। আবার সমর্থ ব্যক্তি যে নিচে বসতে পারে, সে যদি চেয়ারে বসে, তাহলে ভগবান তাকে একদিন অসমর্থ করবে। নিচু না হলে কখনো কিছু পাওয়া যায় না। উঁচু স্থানে বসলে অহংকার এসে যায়। ভগবানের কথা নিচু স্থানে বসে শুনতে হয়। ভগবানের কাছে, গুরু বৈষ্ণবের কাছে গিয়ে উঁচু স্বরে কথা বলতে নাই, নিচু থাকতে হয়। গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। এখানে নিজের পাণ্ডিত্য যাচাইয়ের জন্য আমি বৈষ্ণবের কাছে যাব না। আমার কি আছে, আমার ছেলে কি করে, মেয়ে কি করে, আমার কয়টা দোকান আছে, এগুলো সাধুকে জানালে আমার কি হবে, আর সাধুরই কি হবে? আমি তার কাছে যাব, আমার আত্মকল্যাণটা কেমন হবে, আমি কি করে ভক্তিপথে এগিয়ে যাব। সাধুর কাছে গিয়ে আন কথা বলবো না, বিষয়ের কথা বলবো না, হরি কথা বলবো। একজন সাধু বিষয়ের কথা বলবেন না। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত, অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। তিনি সর্বদা কৃষ্ণ প্রসঙ্গ আস্বাদন করবেন। নারদের চরণে পড়ে গেলেন সত্যভামা, চোখে অশ্রু ঝরতে শুরু করলো। তিনি ভগবানকে নিয়ে যাবেন, যজ্ঞ সম্পূর্ণ হলো না। ঠিক তখনই উদ্ধব এলেন সেখানে। উদ্ধব মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত, দেবগুরু বৃহস্পতির শিষ্য তিনি। উদ্ধব বললেন, দেবী সত্যভামা, হে মহারানী, আপনি অশ্রু মোচন করুন। আপনি আপনার প্রাণনাথ কৃষ্ণহারা হবেন না, আপনার যজ্ঞ অসম্পূর্ণ হবে না। কৃষ্ণের সমপরিমাণ দণ্ডরত্ন ঐশ্বর্য দেওয়ার জন্যই তো নারদ বলেছেন আপনি একটা তুলসী পত্র নিয়ে আসুন। প্রসঙ্গটা কি? তুলসীর শক্তি বোঝানোর জন্য আমি এতদূর যাচ্ছি। মনে আছে কি বলেছিলাম? স্নান করে অবশ্যই আমরা সূর্যকে প্রণাম দেব, তুলসীকে প্রণাম দেব, আর জল দান করব। এটা শুধু তুমি একা দেবে তা নয়, তোমার বাচ্চাকেও বলবে দেওয়ার জন্য, প্রত্যেককেই দিতে হবে। এটা সনাতনী হিন্দুদের নিয়ম। এটা না দিয়ে যে আহার গ্রহণ করবে, সে প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবে। হিন্দু বাড়ির একটা নিয়ম আছে। সনাতনী হিন্দু বাড়ি হলো দেবগৃহ। এটা ম্লেচ্ছ বাড়ি না, এটা যবনের বাড়ি না। আমরা কখনো বিছানায় বসে খাই না, আমরা এটুর বিচার করি। আমরা স্নান না করে খাই না, হিন্দুরা স্নান না করে খাবে না, এগুলো ম্লেচ্ছদের কাজ। ম্লেচ্ছ মানে আচরণহীন। একটা তুলসীর মাঝে কৃষ্ণ অক্ষরটা লেখে নিক্তির একদিকে রাখা হলো, একদিকে ভগবান কৃষ্ণকে বসানো হলো। কৃষ্ণ নামটা লিখে তুলসীতে রাখা হলো একদিকে, আর একদিকে কৃষ্ণকে বসানো হলো। এর আগে দ্বারকার দণ্ডরত্ন ঐশ্বর্য দিয়েছিলেন সত্যভামা। কি বলেছিলাম? যদি কিছু নাও পাও, একটা তুলসী হলেও নিয়ে যাবে, ভাগবতে দেবে। এগুলো 7 দিন ব্যাপী যদি হতো, আমি একেবারে ধারাবাহিকভাবে বুঝাতে পারতাম। এই ভাগবতে অর্পিত তুলসী যে গ্রহণ করবে, তার বেদি ভালো হয়ে যাবে। এই জন্য আবার যদি কোনোদিন আসি, গোত্র উল্লেখ করে 108টা তুলসী চন্দন দিয়ে নিয়ে আসবে ভাগবতে, গৃহের মঙ্গলের জন্য অর্পণ করাবে। এটা নিয়ম। এই সুযোগ সব জায়গায় হয় না, ভাগবতের বিশেষ কৃপা এগুলো। যখন তুলসীর মাঝে কৃষ্ণ লিখে নিক্তির একদিকে দেয়া হলো, একদিকে কৃষ্ণকে দেয়া হলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের পাল্লাটা ভারী হয়ে গেল। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। আর ভগবান যেদিকে বসেছেন সেটা হালকা হয়ে গেল। ভগবান বুঝালেন, আমার থেকেও তুলসীর শক্তি বেশি, আমার থেকেও কৃষ্ণ নামের শক্তি বেশি, অর্থাৎ কৃষ্ণ থেকে কৃষ্ণ নামের শক্তি বেশি। এই জন্য এক মালাই হরি নাম করো। দৌড় দাও কচ্ছপের মতো, সময় থাকতে দাও। বেলা হারিয়ে খরগোশের মতো দৌড় দিলেও কখনো গন্তব্যে পৌঁছাতে পারবে না। কেউ যদি 8 বছর বয়সে এক মালা করে হরিনাম শুরু করে,
50 বছর পর্যন্ত সে হরিনাম করলো। আরেকজন 50 বছরে জপমালা নিয়ে ষোলমালা শুরু করলো। কোন লোকটা এগিয়ে থাকবে? যে অল্প করে 8 বছর থেকে শুরু করেছিল। অল্প করেই করো মা, সংসারে অনেক কাজ আছে, কিন্তু সময় থাকতে করো মা, বেলা হারিয়ে গেলে হবে না গো। 70 বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে, ভাই রে আমার এক জায়গায় বসে থাকা সম্ভব নয়, ঠিক কিনা? 75 বছরের ঠাম্মাকে যদি বলি, ও ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই মোহনলাল মন্দিরে, ভাই রে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়, দাঁত পড়ে গেছে, রাম বলতে পারো না, রাম বলতে আম কও, ঠিক কিনা? এই সময় হবে? বেলা গেলে হয় না, যৌবন ফুরিয়ে গেলে হয় না। এই যে চন্দ্রনাথে গেল তীর্থ, এখনই তো উঠতে পারো না। যারা এখনো যাও নাই, ছেলেটার বিয়া করাইয়া তারপর দায়িত্ব শেষ করে চন্দ্রনাথ যাইমু, জীবনে কোনোদিন যাওয়া হইতো না। যখন দায়িত্ব শেষ হইব তখন আর কমর দায়িত্ব জ্ঞান রাখবে না। আমি ইয়াং বেডা, আমি অর্ধেক উঠতে হাঁফানি শুরু করছি, বাপ রে বাপ। একাদশীর দিন আমি গেছিলাম, নির্জলা একাদশী আমরা করি তো, ঘুমাই ঘুমাই, আমার লগের এটা কইছে, এই আমি তো অন্ধকার দেখতেছি চারিদিকে, মইরা গেলে সমস্যা নাই, মহাদেবের কেন মরমু, যাও আর ওই বলো উঠমো। আর অনেক ইয়াং প্লাবান, কিরে তোরা উঠতে না, না না না। তীর্থ দর্শন, তীর্থ পরিক্রমা যৌবন গেলে হয় না। এখন এই তো নিচে বইতে পারো না, মুরা লইয়া লইয়া গীতা পাঠে ছুড়ো, ঠিক কিনা? টুল লইয়া লইয়া যাও, ফিরি লইয়া লইয়া যাও। আর দায়িত্ব শেষ করে তীর্থে যাইবা, ভজন করবা, জপমালা নিবা, জীবনে কোনোদিন হবে না। মারে একদিকে সংসারও চলবে, ভগবানকেও ডাকবে। বানরের বাচ্চা দেখেছ কেমন করে তার মাকে জড়িয়ে ধরে? বানরি মাটা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চা কি পড়ে যায়? কেন পড়ে না? তার মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তুমি এক হাতে ভগবানকে জড়িয়ে ধরো, আর এর এক হাতে তুমি সংসারের কাজ করো, কোনদিন তুমি সংসার সমুদ্রে পড়বে না। ভগবান তোমায় শক্ত করে জড়িয়ে ধরবেন, তুমি যদি তাকে শক্ত করে জড়িয়ে ধরো। সংসারে থাকবে কি করে? পাকাল মাছের মতো। ওমা পাকাল মাছ চিনো? বাইম মাছ চিনো? ওই বাইম মাছরে পাকাল মাছ কয়। বাইম মাছ চিনো গো? বাইম মাছ কিন্তু সালি দিয়া মাখাইয়া কারণ লাগে, দেখছো? প্যাকের মাঝে থাকে, কিন্তু বাইম মাছের গায়ে এক বিন্দু প্যাক লাগে না। লাগে? প্যাকের মাঝে থাকে, এক বিন্দু প্যাক লাগে না। এটাকে শাস্ত্র বলছে পাকাল মাছ। সংসারে থাকো কিন্তু ওই বাইম মাছের মতো সংসারে থাকবে, কিন্তু সংসারটা যেন গায়ে না লাগে। কেমন ভাবে থাকবে? নরেন গিয়ে বলছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে, নরেন হলো বিবেকানন্দের প্রথম নাম। ঠাকুর সংসারে কেমন করে থাকবো? ঠাকুর বললেন, ওরে সংসারে রস আছে, কষ আছে, ওই কাঁঠাল ভাঙ্গার মতো থাকবে। নরেন কয়, ঠাকুর তা তো বুঝলাম না। ঠাকুর বললেন, কাঁঠাল ভাঙ্গা দেখেছিস নরেন? নরেন বলে, দেখেছি ঠাকুর। কাঁঠাল ভাঙ্গার সময় কি করতে হয়? বলছে হাতের মাঝে একটু তেল মাখতে হয়। ও মা, কাঁঠাল ভাঙছো গো, হাতের মাঝে কিতা করো? তেলখানে মাখো, কষ যেন কম লাগে, ঠিক কিনা? ঘুম থেকে উঠে আগে একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও। এটা সরিষার তেল না, সোয়াবিন না, কৃষ্ণ নাম, এটাকে প্রতীক বলছেন ঠাকুর। ঘুম থেকে উঠে আগে সর্বাঙ্গে একটু কৃষ্ণ নামের তেল মেখে নাও, স্নান করে একটু হরিনাম করে নাও, তাহলে এই মায়ার সংসারে কষ্ট তত গায়ে লাগবে না। বুঝেছ? নৌকা জলে থাকে, নৌকার ধর্ম কি? জলের মাঝে ভেসে থাকা। নৌকার মাঝে যদি জল ঢুকে তাহলে নৌকা কি হবে? জলে ডুবে যাবে। সংসারে থাকো, নৌকা জলে যেভাবে থাকে। অনেকে বলবে, বাবা নৌকা যদি জলের মাঝে থাকে, একটু আটটু জল তো নৌকার মাঝে ডুববই। ডুববো কিনা?
এই জন্য দেখবে জলটা সেচ দেয়া হয়। আমরা সিলেটের, আমি তো সুনামগঞ্জের মানুষ, আমরা হেওইত কই, তোমরা কি তা কও? ও মা, তোমরা লাগে দেখা যায় আমরা মিল আছে গো, হেওইত দিয়ে আমরা জলটা ফালাই, ঠিক না? আগে তো হাতে বোয়া নৌকা আসলো, আমিও নৌকা বইতে পারি, কেমন হাওড়ের ছেলে তো এরকম। এবার তুমি হেওইত দিয়া জল ফালাইছো না, একটু 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 কইরা জলটা নৌকার নাক বরাবর হইয়া গেছে গা। এবার 3জন 4জন মিল্লা যদি হেওইত দিয়া শুরু করো, নৌকাটাকে কি ডুবা থেকে বাঁচানো যাবে? সংসারে থাকবে মায়ার জল ডুববেই। তুমি আন্নিক করতে বইছো, সন্ধ্যা করতে বইছো, তোমার নাতি গিয়া কইব ও ঠাকুমা, ঠিক না? তোমার আঁচল ধরে টানবে, ঠিক না? তোমার ঘরের গোপাল রে সরাইয়া তোমার নাতি এখানে বইয়া যাইব গা, চিনি খাইলিব, বাতাসা খাইলিব। সংসারে থাকলে ঝামেলা ফুয়ানি লাগবই। এগুলো হলো মায়ার জল, ভেতরে ডুববে। এই জন্য কি করবে? এই যে জল ডুবতাছে ভিতরে, মায়ার জল, সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। নৌকায় জল ঢুকলে যেমন হেওয়াত দিয়ে জল ফেলি, যেখানেই সাধু সঙ্গ হবে মায়ার জল সেচ দিয়ে আসো। গৌর প্রেমানন্দে ওই জল নিষ্কাশন করো। যারা সাধু সঙ্গ করবে না, জল ডুবতে ডুবতে এই পর্যন্ত হইয়া গেছে গা, লাডিত বট দিয়া চলে। এখন যদি তুর তুরাইয়া আয় যাই একটু গীতা পাঠো, লাভ হবে না, হে ওই দিয়া লাভ হবে না, জল আর ফালাইতে পারতে হয় না, ডুবে যাইব গা তরি। সময় থাকতে সময়ের কাজ করো। ও বাবা, বর্ষি চিনো? বর্ষি কঞ্চারে আগুনের মাঝে তাপ দিয়া এরকম বাঁকানো হয়, দেখেছো? একটা প্রবাদ আছে, কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। পাকনা বাঁশ বা কঞ্চা যদি আগুনের মাঝে তাপ দেয়া হয়, বাঁকানো যাবে? কিন্তু কাঁচা হলে বাঁকবে। এই জন্য বয়স হয়ে গেলে ভজন হয় না। ভজন কখন করতে হয়? এই সময়টা, এই যে বাচ্চাদের সময়, কৌমার কাল থেকে শুরু করতে হয়। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ, যদি শরীর পবিত্র না রাখতে পারে আসে বা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তার আসে। কখন জানি মইরা যাই মুগা, বাবা রে জপমালা দিয়া যাও, জপ করছি না এখনো, 60 বছর হয়ে গেছে জপমালা নাই। গুরু মন্ত্র নিছে 20 বছর, আন্নিক করে না, সন্ধ্যা করে না, মন্ত্র ভুলে গেছে গা। অনেক লোক আছে গুরুদেবের নাম কইতে পারে না। এক জায়গায় গেছি, এক বাড়িতে রইছি, আমি বলছি বাবা তোমার গুরুদেবের নাম কি? তা হে ডাকে মিতালির মা, আমরা গুসাইর নাম ডানু কিতা? হায় রে মিতালির বাপ রে, মন্ত্র নিছস বেটা, গুরুদেবের গুসাইয়ের নাম জানোস না? তোর মিতালির মা রে জিগাস গুসাইয়ের নাম কিতা? মিতালির মা কয় ডায়েরিতে লেখা আছে, একটু খুঁজা দেখি। ডায়েরি থেকে বার করবো গুসাইয়ের নাম কিতা। কেমন শিষ্য, কেমন শিষ্যা, আর তারা উদ্ধার হয়ে যাবো গা। এত সহজ? গুরুদেবের সঙ্গে সম্পর্ক নাই, সন্ধানিক নাই, হরিনাম নাই, কিচ্ছু নাই। হিসাব দিতে হবে মা। যৌবন থাকবে না চিরকাল, থাকবে না, মনে রাখবে। 30-এর পরের জীবন হলো গাধার জীবন। কিসের জীবন? গাধা। গাধা কেন? গাধা যেমন বোঝা বহন করে, 30-এর ভেতরেই তো বিয়াটা হয়। বিয়ে করলে মানে সন্তানের বোঝা, স্ত্রীর বোঝা, সংসারের বোঝা গাধার মতো বহন করবে। 50 পর্যন্ত গাধার মতো বোঝা বহন করলা, 25 পর্যন্ত শরীরের সম্পদ রক্ষা, এটাকে বলে ব্রহ্মচর্য আশ্রম। 50 পর্যন্ত গাহস্থ আশ্রম, স্ত্রী সঙ্গের অনুমতি আছে, সন্তান উৎপাদনের অনুমতি আছে। 51 হয়ে গেলে স্ত্রী সঙ্গ নিষিদ্ধ, এটা বানপ্রস্থ। বানপ্রস্থ মানে কি? 100 দিনের মাঝে 75 দিন আপনাকে সাধু সঙ্গে ধামে তীর্থে থাকতে হবে। বৌমার হাতে, ছেলের হাতে সংসার বুঝিয়ে দিয়ে বলবে তোমাদের জন্য তো অনেক কিছু করেছি মা, এবার তোমরা তোমাদের সংসার বুঝো, আর আমাদেরকে এত বিরক্ত করিও না, আমরাও দেখাশোনা করব তোমরা কেমন চলছো। আমাদের এখন ঈশ্বর চিন্তায় একটু সময় বেশি দিতে হবে।
এগুলো মনে রাখিও। 70 বছর হয়ে গেছে, এখনো যদি নাতি ছাড়া ঘুম না আসে তাহলে হবে না। এক জায়গায় আমার এক পাঠের ভক্ত অনলাইনে খুব পাঠ শুনে, পাঠে গেলাম, বেটা আয়া কইতেছে আমারে, বাবা আপনার পাঠ আমি খুব শুনি, আপনারে বাস্তবে দেখবার লেগে আইসি। আমি বলছি তাহলে বাবা থাকুন, থাকার তো জায়গা আছে, প্রসাদও আছে, থাকবা 7 দিন পাঠ শুনবা। 2 দিন থাকি আইসে প্রণাম দেওয়ানো। কই বাবা বিদায় দিন যাইগা ওখানে। কই ঘুমায় না, নাতিটা আমার বুকও ঘুমায়, 2টা দিন শূন্য শূন্য লাগতেছে বুকটা। আয় রে 70 বছরও নাতি সারা ঘুমাইতে পারো না, বুঝ ভাই। এই হলো সংসার, এই হলো জীবন, এই হলো মায়া। কি নেবে, কি দেবে জবাব? তোমার 60 বছর হয়ে গেছে, এখনো তোমার সংসারের চিন্তা থাকবে কেন? এখন অর্ধেক চিন্তা কমাতে হবে। বৃন্দাবনের রাধাকুণ্ডে নবদ্বীপে গিয়ে দেখো, স্বামী স্ত্রী সবাই এই সময়টাতে ওরা কুঠির নির্মাণ করে, ওরা ভজন করে। স্ত্রী সঙ্গ শেষ, সন্তানের বিবাহ শেষ হয়ে গেছে, নাতি হয়ে গেছে, এখন আর কোনো দায়িত্ব নাই। এখন একটাই দায়িত্ব, ভগবানের নাম নিয়ে সুস্থ শরীরে তুমি যেন গোবিন্দের কাছে যেতে পারো। আর তোমার কোনো দায়িত্ব নাই, তোমার আর কোনো কর্তব্য নাই। 100 দিনের মাঝে 75 দিন থাকবে ভজনে, আর 25টা দিন সংসারে গিয়ে দেখবে বৌমা ঠিক মতো চলছে কিনা, তোমার ছেলে ঠিক মতো চলছে কিনা। 25 দিন সংসারকে দেবে, আর 75 দিন দিতে হবে ভজনে। তারপর যদি বেঁচে থাকো 76 হয়ে গেলে সন্ন্যাস। আর সংসারের কোনো কিছুর প্রতি চিন্তা রাখা যাবে না, কেবল ঈশ্বর চিন্তা। এটাকে বলে চতুরাশ্রম, আমাদের শাস্ত্র বলেছেন এটাকে বলে চতুরাশ্রম। এবার শোনো মা, 50-এর পরের জন্মটা হলো বানরের জন্ম। কিসের জীবন? বান্দর। বান্দরে চিনো? বান্দরে দেখবা কলা খাওয়াইয়া খেলা দেখানো হয়। দে একটু হ্যান্ডশেক দে, নে এই যে কলা দিল, টান মাইরা আবার লয়ে যায়গা, খেলা দেখাইতেছে। 50-এর পরের জীবন বানরের জীবন। বানরের জীবন কেন মা? ওই যে তোমার 3 ছেলে, ওই এই ছেলের বাসাত 1 মাস, ওই ছেলের বাসাত 1 মাস, আর ওই ছেলের বউ কইতাছে, হ্যাঁ তোমার মা তোমার কিতা ফেডো রাখছে না পাইয়া আনছে, এই যে আমার শুরু বাচ্চাটারে লইয়া এত কষ্ট করি, তাইনের এখন খাম কিতা, একটু আইয়া বাসাত থাকতে পারে না, নাতনিরে লইয়া একটু খেলা দেখাইতে পারে না। বান্দর যেমন খেলা দেখায়, তুমিও এই ফুলার বাসায় 1 মাস গিয়া খেলা দেখাইতেছ নাতনিরে লইয়া, ওই বাসাত গিয়া ওই ফুলার বাড়িতে খেলা দেখাও। আর মাঝখানে তোমার ফুরি কিতা গো মা, আমরা তো একেবারে বললেই গেছো গা, এই যে তোমার নাতিরারে লইয়া আমি একটু বিপদে পড়ছি, তুমি আইয়া 15 দিন থাকতে পারো না? ওই বান্দরের মতো এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে লাফাইয়া যাও। এটা হলো বান্দরের জীবন। মিলিয়ে দেখিও। এই সারার বউয়ের বাড়ি 1 মাস, এখানে দিল একটা খুঁড়া, এখানে থেকে আর যাইতাম না, আর যাইতাম না। আইয়া রাত্রে ঘুমাইয়া জামাই রে হইতাছে, আর যাইতাম না, যাইতাম না। এটা হইতাছে বান্দরের মতো, বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে 70-এর পরের জীবন হইল কুকুরের জীবন। কুকুর যেমন পাহারাদার, তুমিও পাহারা দিবাই। বৌমা গেছে গা স্কুল, তোমার ফুলাও গেছে গা, কেউ নাই বাড়ি, তুমি লাডিটা আদো লইয়া চেয়ারের মাঝে বইয়া আছো। কেডারে? জেঠা বাবু আমি রাধাকান্ত। ও কই যাস? মোহনলাল মন্দিরে যাইতেছি, রাহুল কৃষ্ণ আইছে। ও ইচ্ছা আসলো রে, যাইতাম, বাড়িটা নুখাইলা কেউ নাই, খেলায় দেখবো। ওই কুত্তার মতো বই আছে পাহারাদার, ঠিক কিনা? মিলিয়ে দেখিও। ভজন কোন দিন করবে? কুকুরের জীবন। ওই নার্সারিতে কেজিতে তোমার নাতিরে নাতনিরে লইয়া গেছো, এবার নাতি নাতনি ওই কেজিতে আছে, আর তুমি একটা মুড়া বা টুল লইয়া গেছো, গিয়া এখানে বইয়া আসো। নাতির স্কুল শেষ, তুমি তারে লইয়া আবার বাড়িতে আইতাছো, পাহারাদার। আর আমরা গ্রামগঞ্জ এই নার্সারিতে কেজিতে থাকলে হগলে বইয়া এরকম মাথার মধ্যে বিলি দিয়ে উকুন আনে, আইনা উকুন দিয়া এরকম উকুন মারে। তারপর নাতিরে কইতাছে, এই দেখছেন আমার ফাখনা চুল কয়টা, দেখ।
একটা যদি আনতে পারস 5 টাকা দিমু। ও দাদু, ও দাদু, এরকম টানতেছে, একটা চুল টানে, একটা নাক টানে, একটা চশমা টানতেছে। হায় রে জীবন রে, হায় রে জীবন, কি আনন্দ! নাতি আমার কোলে প্রস্রাব করবে, পায়খানা করবে, পারফিউম থেকেও সুগন্ধ, নাতি নাতনির পায়খানা আর প্রস্রাবের গন্ধ। এগুলো রেখে কি ভজন হয়, সাধুসঙ্গ হয়? হ্যাঁ, দেখতে দেখতে তারপর দাঁত পড়লো, চলার শক্তি বিকল হলো, এখন আর কোনো বউ ডাকে না। 3 বউয়ের মাঝে কাজ্জা শুরু হইছে, খাজ্জা বুঝো, ঝগড়া। 3 ফুলার মাঝে খাজ্জা শুরু হইছে। মা কি আমরা একলা? বউয়ে কইতাছে, মা কিদা তোমার একলা, তোমার আর এই 2 ভাইয়ে দেখে না কেন? আর যৌবন যখন আসলো তখন শাশুড়ির লইয়া খারাখারি, কার বাসা থাকতো শাশুড়ি। আর এখন বিদায়, যত না রাখা যায় তত ভালো। বুঝবে কোন দিন? যত না রাখা যায় তত ভালো। মা কি আমরা একলা? শাশুড়ির প্রতি দায়িত্ব কি আমার একলা? বাকি 2 বউ দেখে না কেন? তখন হগলের কাছ থেকে শেখা খাইয়া মোহনলালের কাছে আইয়া কইতাছি, ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নাই। ঠাকুর মোহনলাল কয়, হ্যাঁ, যেদিন শরীরে শক্তি ছিল একটা দিনও তো আইসস না, বইসস না, গীতা পাঠ শুনছস না। এই গ্রামও এমন অনেক লোক আছে 3 দিনের মাঝে একটা দিনও আসে নাই, এই কুত্তার মতো বাড়ি পাহারা দিতেছে। দুর্ভাগা তারা, দুর্ভাগিনী তারা। একটা দিনও তো আইসস না, গীতা পাঠে বইসস না, ভাগবত শুনছস না। আজকে হগলের কাছে সেকা খাইয়া মূল্যহীন, কেউ ভালোবাসে না। আজকে আইয়া কইতেছস, ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নাই। যেদিন তোর ডাকার সময় ছিল সেদিন আমায় ডাকলে না, বলেছিলে সময় নাই, সময় নাই। আজকে তোকেও দেখার আমার সময় নাই। মারে, যদিও কথাগুলো রসিকতা করে বলেছি, কিন্তু হৃদয়ে একটু অনুভব করো, এটাই জীবন রে মা, এটাই জীবন। যতদিন যৌবন শক্তি থাকবে সবাই ভালোবাসবে। তোমার বৌমাও তখন ভালোবাসবে, বাবার বাড়িতেও তোমার আদর যত্ন থাকবে। তোমার ভাইয়ের ছেলের বিয়ে, তোমার ভাই বউ বলবে 1 মাস আগে তোমাকে যাওয়ার জন্য, যদি খাটতে না পারো, সংসারে দিতে না পারো, কেউ তোমায় আর ভালোবাসবে না, কেউ বাসবে না। লক্ষ হীরা বেশ্যাকে হরিদাস ঠাকুর বলেছিলেন, ওরে এই যে তুই রামচন্দ্রকা জমিদারকে নাচ দেখাস, তার গ্লাসের মাঝে সুরা ঢেলে দেশ, পায়ের মাঝে গুগুর বেঁধে তাকে কামনার উদ্রেক করিস, অতকে পাঠিয়েছে আমার চরিত্র স্খলন করানোর জন্য। তোকে একটা আমি প্রশ্ন করি মা, তুই রামচন্দ্রকা জমিদারকে গিয়ে জিজ্ঞেস করবি, যেদিন তোর যৌবন শক্তি থাকবে না, যেদিন তুই আর নাচতে পারবি না, যেদিন তুই ওই জমিদারের কামনা পূরণ করতে পারবে না, সেদিনও কি জমিদার তোকে ভালোবাসবে? ওই তো বেনাপুলের জঙ্গল, যেখানে লক্ষ হীরা বেশ্যাকে রামচন্দ্রকা পাঠিয়েছিল হরিদাস ঠাকুরের ভজন চ্যুত করার জন্য। প্রথম রাত লক্ষ হীরা সেজে গুজে এসেছিল, আসার পর বসে রইল। হরিদাস ঠাকুর ইশারায় দেখালেন, বসো, আমার নাম সংখ্যা পূর্ণ না হলে আমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবো না। সারাটা রাত কেটে গেল, হরিনাম শুনলো লক্ষ হীরা। যাওয়ার সময় বলে গেল, বাবাজি আজ তো হলো না, আমি দ্বিতীয় রাতে আবার আসবো। দ্বিতীয় রাতে আবার সেজে গুজে এলো। ঠাকুর ইশারায় বললেন, বসো, নাম সংখ্যা পূরণ হোক, তারপর তোমায় ভালোবাসবো। ইশারায় বললেন। সারা রাত কেটে গেল, দুরাত হরিনাম শুনে লক্ষ হীরা বেশ্যার মনের মাঝে এই ইচ্ছাটা জাগলো, আমি যে এত সেজে গুজে আসি, মনে হয় সাধুর ভালো লাগে না, আমার দিকে একটিবারও ফিরে তাকালো না। আমাকে দেখলে কত রাজা মহারাজ পাগল হয়ে যায়, আমাকে দেখলে তাদের নেশা জেগে যায়। ওই সাধু একটিবারও আমার দিকে তাকালো না, চোখটা বন্ধ করে কেবল কৃষ্ণ নাম করে। না জানি এই কৃষ্ণ নামের মাঝে কত সুখ আছে। তাই আজকে আমি এত সেজে গুজে যাব না। ও যেমন বাবাজি সেজেছে, আজ আমি মাতাজি সেজে তার কাছে যাব।
দুই রাত সাধুর কাছে বসে কৃষ্ণ নাম শুনে তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল। আজকে হালকা প্রিন্টের একটা শাড়ি পরলো, গুগুর খুলে নুপুর পরলো, সামান্য সাজে এসে বলল, ও বাবাজি, আমি তো দুরাত তোমার গান শুনলাম, তোমার তো একটাই গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, আজ আমি গাইব, তুমি শুনবে। লক্ষ্মীরা গাইতে শুরু করলো। যতবার সে নিজের গান গাইতে চায় ততবার তার বদনে কৃষ্ণ নাম এসে যায়। এই কি, আমি আমার গান গাইতে চাই, কৃষ্ণ নাম কেন আসে? এটাই হলো নামের স্বভাব, যে কৃষ্ণ নাম করে তার কৃষ্ণের প্রতি প্রেম জেগে যায়, ভক্তি জেগে যায়। আমি গান গাইতে পারি না, তাতে কি হয়েছে? আমি নাচতে তো পারবো। হাত পা বাঁকাতে শুরু করলেন, অঙ্গভঙ্গি করতে শুরু করলেন, কুইঙ্গিত করতে শুরু করলেন। হরিদাস ঠাকুর হরিনাম করছেন, হাত পা বাঁকাতে বাঁকাতে প্রভাত হয়ে গেল। লক্ষ্মীরা ব্যর্থ হলো। হরিদাস ঠাকুর স্নান সেরে তুলসীতে জল দিয়ে সন্ধ্যান্নিক করে ওই লক্ষ্মীরা বেশ্যার কাছে এসে বলছে, মা, আমি 3 রাত তোমায় বসিয়ে রেখেছি, বলো তোমার কি চাই? আমার নাম সংখ্যা পূর্ণ না হলে আমি তো কারোর সাথে কথা বলি না, ইচ্ছে পূরণ করি না, তুমি যা চাইবে তাই দেব। মাথাটা নিচু হয়ে গেল। আমি এলাম যার সঙ্গে শারীরিক সংসর্গ করতে, তিনি আমায় মা বলে ডাকলেন। আমি একটা বেশ্যা, আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে মা ডাকটা শুনতে পাইনি। কি আছে এই মা ডাকটার মাঝে এত মধুরতা? লক্ষ্মীরা বেশ্যা বলছে, বাবা, আমি যে উদ্দেশ্যে আমি আপনার কাছে এসেছি, এই কথা আমি আর মুখে উচ্চারণ করতে পারবো না। আমি মহাপাপী, আমি বেশ্যা, পতিতা। আমি 3 রাত অন্য চিন্তায় নিয়ে আমি আপনার পাশে বসেছিলাম, কিন্তু এই 3 রাত সাধু সঙ্গ করে আমার হৃদয়ে এক আমূল পরিবর্তন হলো। আমি এসেছি ঠাকুর আপনার চরণে শরণ নিতে। আমি সারাটা জীবন নাচ গান করে এত আনন্দ পাইনি, আমি এই 3 রাত সাধু সঙ্গ করে আপনার মুখে হরি নাম শুনে যে আনন্দ পেয়েছি, আমি এই আনন্দ কোথাও পাইনি। মারে, আমি জানতাম তুই আসবে মা, এই জন্য আমি যাইনি এই কুটির ছেড়ে। ওই রামচন্দ্রকা কত ষড়যন্ত্র করেছিল আমাকে এই জায়গা থেকে বিদায় করার জন্য, আমি যাইনি। যা তোর বাবুকে গিয়ে জিজ্ঞেস কর, আজ তুই নাচতে পারিস, তোর যৌবন আছে শরীরে, তোর চাহিদা আছে। যেদিন তুই নাচতে পারবি না, তোর যৌবন থাকবে না, সেদিন ও কি রামচন্দ্রকা জমিদার তোকে ভালোবাসবে, তোর সারা গায়ে অলংকার দেবে। মারে, তুই শুধু নয়, সংসারে মানুষ অর্থ যদি উপার্জন করতে পারে, সংসারে মানুষ যদি খাটতে পারে, কায়িক শ্রম করতে পারে, তার বউ, তার সন্তান, তার নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাই ভালোবাসে, কিন্তু বৃদ্ধকালে সবাই তাদেরকে বুঝা মনে করে। রে মা, বুঝা। এই জন্য সময়ে থাকতে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হয়, যেন সুস্থ শরীরে ভগবানের নাম নিয়ে জগৎ থেকে যেন যাওয়ার সুযোগ হয়ে যায়। ঠাকুর, ঠাকুর, আমাকে কয়েক ঘন্টা সময় দিন ঠাকুর, আমি যাচ্ছি আর আসছি। রামচন্দ্রকা জমিদারের কাছে গিয়ে সারা জীবন সে যত দামি শাড়ি পেয়েছে, স্বর্ণ অলংকার পেয়েছে, এগুলো থরে ভিতরে সাজিয়ে চরণের কাছে রেখে ঘুঘুরটা সমর্পণ করে বলছে, বাবুজি, এই নিন, আপনি সারা জীবন আমাকে যে শাড়ি দিয়েছেন, দামি দামি শাড়ি, অলংকার দিয়েছেন, আমি সব আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। কিরে ঘুঘুর, আমায় ফিরিয়ে দিচ্ছিস কেন? দামি শাড়ি অলংকার ফিরিয়ে দিচ্ছিস কেন? তোকে পাঠিয়েছিলাম ওই সাধুকে তুই চরিত্র ভ্রষ্ট করার জন্য, আর তুই উল্টো ওর দলে চলে গেলে। বাবু, ওই সাধু সাধারণ কেউ নয় বাবু,
সাধুর অসীম ক্ষমতা বাবু। আমি সারা জীবন নাচ গান করে আমি এই আনন্দ পাইনি বাবু। আমি জানি না ওই সাধু সঙ্গ করে আমার মনটা এত পরিবর্তন কেন হয়ে গেল। বাবু আপনাকে একটা জিজ্ঞাসা করি, আজ আমি নাচতে পারি বলে আপনি আমায় এত ভালোবাসেন, আমি আপনার কামনা পূরণ করতে পারি বলে আপনি আমায় এত ভালোবাসেন, যেদিন আমার যৌবন থাকবেন না সেদিন আমায় কে দেখবে বাবু? আপনি কি সেই দিনও আমাকে রক্ষিতা রূপে রাখবেন বাবু? রাখবেন না। অন্তিমের পরম বান্ধব গোবিন্দ ছাড়া বাবু জগতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আপনাকে সব ফিরিয়ে দিচ্ছি বাবু, সব ফিরিয়ে দিচ্ছি। আপনি আমাকে যেভাবে বলেছেন আমি নেচেছি, যেভাবে চালিয়েছেন চলেছি, জীবনে কিচ্ছু আপনাকে বলিনি। আজ আমি সব ফিরিয়ে দিলাম। আঁচল পেতে আপনার কাছে একটা ভিক্ষা চাইছি বাবু। আমি এতটা জীবন রক্ষিতা হয়ে আপনার আমি সেবা করেছি, আমায় একটা ভিক্ষা দেবে বাবু, একটা ভিক্ষা। কি চাস তুই? আমাকে বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন বাবু, আমাকে বাকিটা জীবন আপনি মুক্তি দিয়ে দিন। আমি আর এই বৃত্তি করব না, আমাকে বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন। আমি চার দেয়াল থেকে বের হতে চাই, এখানে নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আসছে বাবু। আমি ভক্তির গগনে ডানা মেলে উড়তে চাই আর কৃষ্ণ নাম গাইতে চাই। হরি আমাকে বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন, মুক্তি দিয়ে দিন বাবু, আমাকে বাকিটা জীবন মুক্তি দিয়ে দিন। কাঁদতে কাঁদতে লক্ষ হীরা বেশ্যা বের হয়ে গেল। ওমা, এই ঘটনা কোথায় ঘটেছে জানো? যশোরে, বেনাপুল। বর্তমানে যশোর পড়েছে সারসা উপজেলা। ওই বেনাপুল পাট বাড়ি যদি কোনোদিন যাও দর্শন করবে, এখনো আছে। ওই বেশ্যা এই জায়গায় দেবী রূপে পূজিত হচ্ছে। লম্বা হয়ে গিয়ে পড়লেন সাধুর চরণে। কিরে মা, চলে এলি যে? ঠাকুর তাকিয়ে দেখুন আমার দিকে, আমার গায়ে একটা অলংকারও নাই ঠাকুর, চরণে ঘুঘুর নাই, দামি শাড়িও নাই। আমি পাপের সকল কিছু আমি ফিরিয়ে দিয়ে এসেছি, পাপালয়ে রেখে এসেছি। আমি সারা জীবন অনেক পাপ করেছি ঠাকুর, আমার শেষ গতিটা কি হবে আমি খুব চিন্তা করছি। আমার কি হবে শেষের দিনে আমি জানি না, জানি না, জানি না। আমি অনেক পাপী ঠাকুর, আমি অনেক পাপী। আপনি আমায় কৃপা করুন, আমায় কৃপা করুন। আমি যে বেশ্যা মারে, সারা জীবন এমন কি তুই পাপ করেছিস রে মা? বড় দয়ার যুগ রে মা, এই নে জপমালা। মহাপাপীও যদি এই জপমালা গ্রহণ করে, কৃষ্ণ নাম করে, তার পর্বত সমান পাপ স্খলন হয়ে যায়। নে গলায় তুলসীর মালা পরিধান কর, পর পর পর। এই নে জপমালা, লক্ষ্য নাম না করে জল গ্রহণ করবি না। এই নে তোকে রাধা মাধবের বিগ্রহ দিয়ে গেলাম, সেবা কর। আমি যাই রে, আমি যাই। আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম। তুই একটা যুবতী নারী, আমি যুবক, সমাজ কলঙ্ক দেবে। আমি যাই। গুরুদেব, আমার কথা মনে থাকবে বাবা? রে মা, মনে থাকবে। আমি যে বেশ্যা, আমি বলে গেলাম রে মা,
এই নাম করতে করতে তুই একদিন শুদ্ধ হয়ে যাবে। প্রতিদিন গোবিন্দ চরণে তুলসী পত্র চন্দন চর্চিত করে দেবে। তারপরে এই নিবেদিত তুলসী প্রতিদিন চিবিয়ে চিবিয়ে গ্রহণ করবি, বুঝলে মা? যে ভগবানকে দেবে এই তুলসী খাবে চিবিয়ে, তাহলে শুদ্ধ হয়ে যাবে চেতনা। প্রতিদিন বেশি করে তুলসী ভগবানকে দাও, আর সন্তানকেও চিবিয়ে চিবিয়ে খাওয়াও। অনেকে বলে তুলসী নাকি গিলে খেতে হয় জল দিয়ে, এগুলো ভুল কথা, কুসংস্কার। চিবিয়ে খাবি। আর কি জানিস, লক্ষ নাম করবি। আমি বলে গেলাম এই বেনাপুলের জঙ্গল একদিন তীর্থভূমি হবে। তুই বেশ্যা নয়, ওই জায়গায় দেবী রূপে পূজিত হবে, দেবী বৈষ্ণবী হবি। লক্ষ লক্ষ লোক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসবে তোর মতো বেশ্যার চরণ ধুলি নেয়ার জন্য। তুই বেশ্যা থেকে দেবী হয়ে যাবে, দেবী বৈষ্ণবী হয়ে যাবে। কৃষ্ণ নাম বেশ্যাকে দেবী বানিয়ে দিতে পারে, চরিত্রহীনকে সাধু বানিয়ে দিতে পারে, অসৎ কার্য করে নেশাখোর যে তাকে শুদ্ধ আচরণশীল বানিয়ে দিতে পারে। যদি কোনোদিন ওই বেনাপুল পাট বাড়িতে যাও, হরিদাস ঠাকুরের পাট বাড়িতে কেউ গিয়েছেন কিনা আমি জানি না, গিয়েছেন? গিয়ে দেখবে প্রথমেই ঢুকে বাম পাশে একটা তমাল বৃক্ষ, দেখেছেন তো, হেলে পড়েছে। তার পাশে দেখবে একটা মাধবীলতা বৃক্ষ, যে বৃক্ষের নিচে হরিদাস ঠাকুর হরিনাম করতেন। দেখবে সেখানে লক্ষ হীরা বেশ্যার একটা মূর্তি আছে, সে লক্ষ হীরা দেবী রূপে ওই জায়গায় পূজিত হয়। প্রথমে ভগবানকে ভোগ দেয়া হয়, ওই ভোগটা দেয়া হয় হরিদাস ঠাকুরকে। তারপর ওই হরিদাস ঠাকুরের ভোগটা ওই লক্ষ হীরা বেশ্যা যে কৃষ্ণ নাম করে দেবী হলো তাকে দেয়া হয়। এই কৃষ্ণ নাম মানুষকে দেবী বানিয়ে দিতে পারে রে মা। এই জপমালা মানুষকে পরিশুদ্ধ করে দিতে পারে রে মা। হরিনাম মানুষকে শুদ্ধাচারী করে দিতে পারে। সাধু সঙ্গের এত মহিমা, সাধুর এত শক্তি রে মা, সাধুর এত কৃপা। সাধু সঙ্গ ছাড়া হয় না রে মা, সাধুর কৃপা ছাড়া হয় না। সাধুর সনে ভগবানের সম্পর্ক গভীর। আমরা যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি না, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে যার সম্পর্ক ভালো আছে, এমন কেউ যদি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় আমাদের, খুব সহজে তার কাছে আমরা যেতে পারবো কিনা? যেমন আপনারা রুমিন ফারহানাকে বিজয়ী করলেন, সে হলো প্রধানমন্ত্রীর কাছে আপনার আমার সংবাদটা পৌঁছে দেবে, সে হলো মাধ্যম। তেমনি সাধু হলো মাধ্যম, ভগবানের কাছে আপনার সংবাদটা পৌঁছে দেওয়ার মাধ্যম। বার্তাবাহক সাধুকে বলে। সাধু হলো বার্তাবাহক, সাধু হলো মধ্যস্থ শক্তি, সাধু হলো ডাক পিয়ন। পিয়ন যেমন ঠিকানা দেখে চিঠিটা পৌঁছে দেয়, ভেতরে খুলে দেখে না কি লেখা আছে, তেমনি ভাবে সাধু আপনাকে হাতটা ধরে আপনার আমার যে মূল ঠিকানা ভগবত ধাম, ওই ভগবত ধামে নিয়ে যায়। এটা হলো সাধুর দায়িত্ব, এটা সাধুর কর্তব্য। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। জগতে সাধু সেবা ছাড়া, বৈষ্ণব সেবা ছাড়া কেউ কোনোদিন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। হরি কথা শ্রবণ মনন কীর্তন মানুষের চিত্তকে পরিবর্তন করে দেয়। এটিকে বাদ দিয়ে হবে না মারে। যদি মনে করো দায়িত্ব শেষ করে তারপর ডাকবো, জীবনে কোনোদিন ডাকা হবে না। এক মাসিমাকে বলেছিলাম, ও মাসিমা, সপ্তাহে একটা বার শুক্রবার অন্তত আসতে পারো মন্দিরে? মাসিমা বললেন, বাবা ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, দায়িত্বটা শেষ করে নিই, তারপর দেখবে এক শুক্রবারও মিস হবে না, তোদের সঙ্গেই আমি থাকবো। ফাল্গুনে ছেলেকে ঘটা করে বিয়ে দিলেন মাসিমা। জ্যৈষ্ঠে দেখা, কি গো মাসিমা, শুনলাম ছেলেকে ঘটা করে বিয়ে দিলে, মন্দিরে কেন আসো না? মাসিমা বললেন, বাবারে ইচ্ছে ছিল শাশুড়ি হব, নতুন বউ হয়ে গেলাম। বৌমা স্কুলে যায়, রান্না করে আমি তাকে পাঠাই, দুপুরে টিফিন বক্সে দিয়ে দিই খাবারটা। সারাদিন কষ্ট করে অফিস থেকে আসে, স্কুল থেকে আসে, সাহস পাই না তাকে বলতে রান্না বসাও, ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ বললাম, মাসিমা জীবনে দায়িত্ব শেষ হবে না, হরিভজনও হবে না। এই জন্য সংসারও করতে হবে, ভগবানকেও ডাকতে হবে।
সর্বপ্রথম ভগবানের ডিউটিটা আগে করে নিতে হবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম দায়িত্ব চোখটা খুলে ভগবান দর্শন। এই জন্য বেডরুমে একটা ভগবানের ছবি টাঙ্গিয়ে রাখো, মাথার দিকে নয় চরণের দিকে টাঙ্গিয়ে রাখবে, বুঝলে? এই যে পালঙ্কে ঘুমাচ্ছ, চরণের দিকে ছবিটা থাকবে, চরণের বরাবর নয়, চরণ থেকে একটু উপরে, বরাবর রাখলে অপরাধ হবে, একটু উপরে রাখবে। তুমি যখন এইভাবে ঘুমাবে তোমার দৃষ্টিটা পিছনে যাবে না সামনে যাবে, সামনে। ওই ব্যাড সুইচটা যখন অন করবে তখনই যেন তোমার ভগবান দর্শন হয়। ওই ভগবানকে দেখে দিনটা শুরু করবে, তাহলে সারাটা দিন ভালো যাবে। তারপর পালঙ্ক থেকে নেমে আগে ধরণী মাকে একটা প্রণাম দেবে। সমুদ্র মেখলে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদস্পর্শ কমস্যমে। যদি প্রণাম মন্ত্র না পারো এমনিতেই প্রণাম দাও, ধরণী মা আমার প্রণাম গ্রহণ করো। মায়েরা সর্বপ্রথম ঘুম থেকে উঠে পালঙ্ক থেকে বাম পাটা আগে দেবে ভূমিতে, মনে রাখবে। বাবাজিরা ডান পা দেবে আগে। আর কি, তারপর স্নান করে তুলসীতে একটু জল দেবে। তুলসী জল আর সূর্য প্রণাম এগুলো না দেয়া যাবে না, তুলসীতে জল দিতে হবে। 4 বার পরিক্রমা করবে তুলসীকে, সূর্যকে প্রণাম দেবে। ওম জবা কুসুম সনকাশং কাশ্যপয়ং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম, প্রণাম দেবে, বুঝলে মা? তুলসীকে জল দেবে, যেমন নিজে বাচ্চাকে বলবে ঘটির মাঝে একটা জল রেখে দেবে তুলসীর বেদিতে, যারাই স্নান করে আসবে জল দেবে, এটা হিন্দুদের নিয়ম। এই তুলসীতে জল দিলে কৃষ্ণ ভক্তি বর্ধন হয়। পরিবারের সদস্য যদি 5 জন হয়, 5 জন তো আর সেবা দেবে না, সেবা দেবে 1 জন। যে সেবা দেবে সে পরিবারের যতজন সদস্য ঠিক ততজন সদস্যের জন্য 2টো করে তুলসী পত্র চন্দন মাখিয়ে রাখবে। দক্ষিণাটা কথা না বলে দাও আর আমার দিকে ফোকাস রাখো। আজকে চলে গেলে আবার কোনোদিন আসবো জানি না, ভগবান আবার কবে আনাবেন, কার কোন দিন যাওয়ার সময় হয়ে যায় কেউ বলতে পারা যায় না, বুঝলে মা? এক জায়গায় গিয়েছি, সভাপতি আমাকে প্রসাদ একসঙ্গে বসে পাওয়ালেন মন্দিরে, দক্ষিণা দিয়ে বিদায় দিলেন সকালবেলা। রাত্রে পাঠ শুনলেন বসে, রাত্রে প্রসাদটা পেলেন আমার সঙ্গে। সকালে দক্ষিণা দিয়ে গাড়িতে দিলেন তুলে। মাঝ রাস্তায় এসেছি, কল এলো, স্ট্রোক করে মারা গেলেন। কার যে ডাক এসে যায় কোন দিন বলা যায় না, আবার কবে দেখা হবে জানি না। তাই যেহেতু এই সুযোগটা হয়েছে, কালকে আবার আমাকে খুব বুড়ে চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই জন্য আর কিছুটা সময় জেনে যাও কি করবে, কি নিয়ে যাবে এই 3 দিনের পাঠ থেকে। উপসংহার বলছি, পরিবারের যতজন সদস্য ঠিক ততটা তুলসী, 2টা করে তুলসী চন্দন চর্চিত করে মাখিয়ে রাখবে। তোমার স্বামী স্নান করে আসবে, তার দায়িত্ব এসে ওই ঘন্টাটা হাতে নিয়ে সেবা 1 জন দেবে, কিন্তু এই তুলসীটা গোবিন্দ চরণে দেবে। এটা নিয়ম, এটা দিতেই হবে, এটা নিয়ম, দিতেই হবে তুলসী গোবিন্দ চরণে। ইদম তুলসী পত্রম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। মন্ত্র পারো না, দরকার নেই, হরিনাম করে তুলসী দাও কৃষ্ণ চরণে। তোমার বাচ্চা স্নান করে এসেছে, সেও দেবে, এটা নিয়ম যে মা যাও তুলসী দিয়ে এসো গোবিন্দকে, এটা তুমি বলবে। আর কি, গুরুচরণে একটা পুষ্প, যে গুরুদেব গ্রহণ করে নাই, দীক্ষা হয় নাই, সে জগৎ গুরু কৃষ্ণের চরণে পুষ্প, এটা দিতেই হবে, এটা ডিউটি। ইদম পুষ্পাঞ্জলি ঐং শ্রী গুরবে নম। গুরুচরণে পুষ্প, গোবিন্দ চরণে 2টা তুলসী, পরিবারের প্রত্যেক সদস্যকে দিতে হবে। তুলসীতে জল প্রত্যেককেই দিতে হবে, সেবা 1 জন দেবে। এবার সে স্নান করেছে 12টায়, 12টাতেই দেয়া লাগবে, দেওয়াই লাগবে। খেয়ে নিয়েছে, স্নান না করে খাওয়া যাবে না। হিন্দু বাড়িতে স্নান না করে আহার যে করে লক্ষ্মী সেই গৃহ থেকে বিদায় হয়, স্নান না করে হিন্দুরা আহার কোনোদিন করে নাই। আজকাল এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। স্নান না করে কোনোদিন রান্না বসাবে না। যদি শীতের সময় থাকে, স্নান করতে পারছো না, কিংবা শরীরে জ্বর, বাসি কাপড়টা পরিবর্তন করে একটু জলের ছিটা শরীরে দেবে, তারপর রান্না বসাবে, কিন্তু বাসি কাপড়ে কোনোদিন রান্না বসাবে না। আর যদি ব্যবস্থা থাকে, ঘুম থেকে উঠে গোবরের জল সারা বাড়ি ছিটিয়ে দেবে।
এখন তো অনেক বাড়িতে গরু নেই, কিন্তু গোবরের জলটা সারা বাড়ি ছিটিয়ে দেবে, তার মহিমা আছে, আরেকদিন এসে বলবো। এটা অবশ্যই দেবে যদি সুযোগ থাকে, আর যদি সুযোগ না থাকে তাহলে তো আর কিছু করার নেই। তারপর কি, গুরু মন্ত্রটা ধ্যান করে নেবে। গুরুদেব যে মন্ত্র দিয়েছেন ত্রিসন্ধ্যা, 3 বেলা সন্ধ্যা করতে হয় নিয়ম। সন্ধ্যার সময়টা কখন? সকালবেলা সন্ধ্যার সময় হলো সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে সকালবেলা আপনাকে গুরু মন্ত্র ধ্যান করতে হবে, অর্থাৎ প্রার্থনা করতে হবে। যেমন ধার্মিক মুসলমানেরা আজানের ধ্বনি শুনলে তারা নামাজ পড়তে যায়, তাদের একটা নির্ধারিত সময় আছে। আমাদেরও শাস্ত্রে প্রার্থনার একটা নির্ধারিত সময় আছে। আপনি ব্যবসায়ী, রাত্রে 11টায় এসে করবেন, আপনার মতো করে চললে হবে না, নিয়ম আছে। পরীক্ষা শুরু 10টায়, আপনি গেলেন 11টায়, হবে না, আপনাকে ঢুকতে দেয়া হবে না, নিয়মের বাইরে যাওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি দুপুরবেলা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, যেখানে যে অবস্থাতে আছেন হাত পা ধুয়ে মন্ত্র স্নান করে ওইখানেই আপনি গুরু মন্ত্র ধ্যান করে নেবেন, যেখানে যে অবস্থায় আছেন। সন্ধ্যা হয়ে গেছে, প্রার্থনার সময় 5 মিনিটের জন্য ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ, শাটার ফেলার দরকার নাই, আপনি প্রার্থনাটা আগে করে নিন, তারপর আপনি ব্যবসা শুরু করবেন। যেখানে যে অবস্থায়, সময়কে বাদ দেওয়া যাবে না, সময়কে গুরুত্ব দিতে হবে। 3 বেলা প্রার্থনা, বুঝলে? আন্নিক যারা গুরু দীক্ষা পেয়ে মন্ত্র ঠিক মতো জপ করে না, তাদের আয়ু কমে যাবে, সংসারে একটার পর একটা ব্যাধি শরীরে আসবে, যন্ত্রণা আসবে। সাবধান, গুরু মন্ত্র প্রাপ্তির পর কখনো অবহেলা করিও না। মন্ত্র যদি সঠিকভাবে ব্যবহার না করো, হিতে বিপরীত হয়ে যাবে। মন্ত্রের শক্তি অবশ্যই আছে, কিন্তু এটাকে অযত্ন করলে, অবহেলা করলে হিতে বিপরীত হয়ে যাবে। আমি কথা বুঝাতে পেরেছি? তারপর কি, যাদের চোখে আলো আছে, পড়তে যারা পারো, রিডিং পড়তে পারো, অবশ্যই গীতার একটা হলেও শ্লোক পড়বে। সংস্কৃত পারো না, দরকার নাই, বাংলা অনুবাদটা পড়ো। এই জন্য যে একেবারে ধুতি পরে আসনে বসতে হবে, সময় থাকলে বসো, সময় নাই দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ো, কিন্তু পড়তে হবে। একটু গীতাটা পড়ে নাও, একটু গীতাটাকে বুকে নাও, তারপর খাবার খেয়ে তুমি চাকরিতে চলে যাও, ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, তোমার বাচ্চা স্কুলে যাক চলে, সব কাজ করো, ব্যবসা, চাকরি, পড়াশোনা, কিন্তু তোমার ডিউটি বাদ দিয়ে তুমি যেতে পারবে না। ডিউটি তোমাকে করে যেতেই হবে। এটা মায়ের দায়িত্ব, সন্তান করছে কিনা, নতুবা মাকে বিচারের কাঠ গড়ায় ভগবান প্রশ্ন করবে, বাবাকে করবে। তোমরা মা বাবা হিসেবে ব্যর্থ হয়েছো, সন্তান পাওয়ার পর তাদেরকে সুশিক্ষা দিতে পারো নাই, এটা দায়িত্ব। এক মালাই হরিনাম করো 24 ঘন্টার মাঝে, যে কোনো সময় শুরু করো, জপমালাটা নাও, তারপর দেখবে 1 মালা থেকে ধীরে ধীরে 2 মালা হবে, 4 মালা হবে, একদিন 16 মালা করতে পারবে। কিন্তু 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র না করে যে আহার গ্রহণ করবে, পাপ গ্রহণ করবে। আত্মার আহার হলো হরিনাম। আমরা প্রতিদিন যে খাবার খাই, এটা দেহের আহার। আত্মা মাছ মাংস খায় না, নিরামিষও খায় না, আত্মার আহার কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। তাহলে 2 দিন দেহকে খাবার না দিলে দেহটা ক্লান্ত হয়ে যায় কিনা, দেহটা শক্তিহীন হয়ে যায় কিনা? তাহলে যারা হরিনাম করে না, হরিকথা শ্রবণ করে না, আত্মার খাবার দিচ্ছে না, তারা আত্মাকে উপবাসী রাখছে। তাহলে ভেবে দেখো আত্মার অবস্থানটা তোমার শরীরের ভেতরে কেমন আছে। এই জন্য গীতায় একটা আছে শ্লোক, যার বাংলা আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মা শত্রু হয়ে যাবে। দেহটা পিঞ্জিরা, আত্মা হলো পাখি। ওই পিঞ্জিরা ছেড়ে পাখি উড়াল দেবে, বেশি দিন থাকবে না। আর এই পিঞ্জিরাটা রোগ ব্যাধি যন্ত্রণায় বিকল হয়ে যাবে। এটা আমার অনুরোধ, এটা হলো আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, একাদশী ব্রতটা নিষ্ঠা সহকারে পালন করবে। সদবা বিধবা বলে কিছু নাই, কুমারী কুমার বলে কিছু নাই, 8 বছর হলেই শুরু করতে হবে। 80-র উপরে করলে বোনাস, 8-এর আগে করলে বোনাস। যদি পারো নির্জলা, আমরা নির্জলা করি, রাত জাগরণও করি, তাহলে সবচেয়ে বেশি কৃপা হবে। না পারলে শুধু জল খেয়ে, তাতেও যদি না পারো ফলমূল খাবে। যারা অসমর্থ, ঔষধ ছাড়া চলে না, ফলমূল সবজি পেতে পারবে। রুটি খেলে একাদশী হবে না, কিন্তু এটা সূর্যমুখীর তেল বা বাদাম বা ঘি তেল দিয়ে করতে হবে। কিন্তু কখনো
রুটি খেয়ে ব্রত হবে না। যে যতটুকু করবে ততটুকু পাবে। ভালো পড়াশোনা করতে যে অগ্রসর হবে তার রেজাল্ট ভালো হবে। যারা খেয়ে দে একাদশী করবে তারা একাদশীর সম্পূর্ণ কৃপা পাবে না। যারা শুধু জল খেয়ে করবে তারা ব্রতের কৃপা অনেক পাবে, নির্জলা করলে সম্পূর্ণ পাবে। কিন্তু ফলমূল খেয়ে যারা একাদশী করবে সম্পূর্ণ কৃপা পাবে না। কিন্তু অসমর্থ হয়ে গেছো, কি করবে? করো, একটু একটু হলেও একসময় অনেক কৃপা জমা হয়ে যাবে। কিন্তু করতে হবে। যে কোনো একাদশী থেকেই শুরু করা যায়। আগামী একাদশী থেকেই শুরু করো, বাচ্চাকেও করাও। একটা দিন রান্না বান্না হবে না 15 দিনে, মাসে 2টা দিন রান্না বান্না নাই, ভগবানকে ডাকবো, ওই কৃপায় আমরা 28টা দিন ভালো থাকতে পারবো। গৌর প্রেমানন্দে 28টা দিন ভালো থাকতে পারবো। একাদশী দশমী যুক্ত করা যাবে না। অনেকে বলে আগের দিন না পরের দিন। দশমী যুক্ত ব্রত করা যাবে না। গোস্বামী সিদ্ধান্তে আমরা করি, মহাপ্রভুর সিদ্ধান্তে দ্বাদশী যুক্ত একাদশী, দশমী যুক্ত করবে না। এগুলো লেখা আছে। কেমন? সময় থাকলে আর একটু বিস্তৃত বলতে পারতাম। তৃতীয় অনুরোধ, যেখানেই গীতা পাঠ শুনবে, ভাগবত কথা শুনবে, একটু শুনে আসবে। আর ভাগবত পাঠে যখন যাবে শুদ্ধ বস্ত্রে যাবে। পান খেয়ে ভাগবত পাঠে বসবে না, নাম যজ্ঞে বসবে না, মুখটা ধুয়ে এসে বসবে। কেমন? তাহলে অপরাধ হয়ে যাবে। যখন হরিকথা শুরু হয়ে যাবে, হরিকথা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কিছু খাবে না। ওই যে ধ্বনি দিয়ে শুরু হলো, ধ্বনি দিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত কিছু না খাওয়ার চেষ্টা করবে। পরীক্ষিত মহারাজ জল গ্রহণ করেন নাই। যদি অপারগ হও জল খাও, আর জলটা না খেতে পারলে আরো ভালো, বুঝলে? তারপর প্রসাদ পেয়ে যাবে। চেষ্টা করবে বাচ্চাদেরকেও কোনো কিছু না খাওয়াতে। শ্রীবাস আঙ্গিনায় আমরা দেখতে পাই সানাসুরের প্যাকেট, তারপর পটেটুর প্যাকেট, এগুলো একেবারে ভরে যায় আঙ্গিনা। এই সকল বাচ্চার বাপ মারা এগুলো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, চেউ মেউ করছে। বাচ্চারা তো একটু করবেই, কিন্তু খাওয়াবে না। কেমন? এটা অপরাধ হবে। এই আঙ্গিনার পবিত্রতা রক্ষা করবে। এটার আশেপাশে বিড়ি টানবে না, সিগারেট টানবে না, কারণ এটা নবসৃষ্ট বৃন্দাবন। ওই শ্রীবাস আঙ্গিনায় চাপাল গোপার মদের বোতল রেখেছিল, লাভ হবে না, আরো অপরাধ করে যাবে। হরিনাম শুনতে আসবে, হরিনামেই শুনবে। ওই কসমেটিকের দোকানে যাওয়ার দরকার নাই। যদি হরিনাম শুনতে এসে কসমেটিক কিনতে হয়, তাহলে ওই বাজারে কসমেটিকের দোকানেই যাও, হরিনামে আসার প্রয়োজন নাই। এসেছো 2 ঘন্টা মনোযোগ দিয়ে শুনে যাও। এখানে এসে ওই নাগরদোলায় উঠবো, বেলুন দিয়ে বাচ্চাদেরকে নাচাবো, আত্মীয় বাড়ি ঘুরবো, তাহলে অপরাধ হবে। হরিনাম শুনতে এসেছো, 5 মিনিটেই শুনো, মনোযোগ দিয়ে শুনে যাও। আনন্দ বাজারে যত্র তত্র প্রসাদ ফেলবে না, প্রয়োজনের অতিরিক্ত প্রসাদ নেবে না। প্রসাদ পাবে যেন অরুচি না হয়। প্রসাদকে অন্য জ্ঞান করবে না, লবণ কমিয়ে গেছে, মরিচ কম হয়েছে, তাহলে অপরাধ হবে। অল্প নাও, বারবার চেয়ে নাও, কিন্তু ফেলবে না। নিজের উচ্ছিষ্ট নিজে তুলে নেবে, নিজের থালাটা নিজে দৌত করবে, এটুগুলো যত্রতত্র ফেলবে না, পা দিয়ে মারাবে না। এটা চিন্ময় বস্তু। প্রত্যেকের বাড়িতেই চাল ডাল সবজি আছে, লাইন ধরে একটু প্রসাদের জন্য কেন দাঁড়িয়ে থাকি? প্রসাদ মানে কৃপা। এটা এই জ্ঞান করবে। কার বাড়িতে বসার জায়গা নাই, কার বাড়িতে ঘুমানোর জায়গা নাই, কিন্তু এখানে কষ্ট করে বসে আছি কেন? কৃপা লাভের জন্য। কৃপা লাভের জন্য এসেছি, অপরাধ যেন না করি, এটা মনে রাখতে হবে। এবং চেষ্টা করব আমরা সহযোগিতা করতে। এই আঙ্গিনাটা ঝাড় দিতে যে দেবে সে বেশি কৃপা পাবে। এখানে যে জল দেবে, যে পরিবেশন করবে, চটগুলো তুলবে, যে যে কার্যই করবে সে কৃপা পাবে। শ্রীবাসের বাড়ির কাজের মেয়ে শুধু গঙ্গা থেকে জল আনতো সাধু সেবার জন্য, তাকেও মহাপ্রভু তার চরণ দান করেছিলেন। এটা এই জন্য সার্বজনীন যজ্ঞ, সবার মঙ্গলের জন্য। এই 3 দিন ব্যাপী হরিকথা আস্বাদনে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। আমার কোনো শব্দ কিংবা বাক্য দ্বারা আপনাদের মনে যদি কোনো কষ্টের সঞ্চার হয়, আমাকে আপনারা অদম জেনে ক্ষমা করে দেবেন, বৈষ্ণব অপরাধ থেকে ক্ষমা করে দেবেন। আমি শ্রী শ্রী মোহনলাল জিওর মন্দির, এই মন্দিরের কর্তৃপক্ষ অর্থাৎ কমিটি বৃন্দ তথা এই গ্রামবাসী সকল আয়োজনকারী ভক্তবৃন্দের কাছে কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনাদের এই যজ্ঞ সম্পূর্ণ হোক, ভগবান মোহনলাল যেন আপনাদের যজ্ঞ গ্রহণ করেন। গৌর প্রেমানন্দে আপনারা যেন এমন করেই প্রতি বছর যজ্ঞের আয়োজন করতে পারেন। এই যজ্ঞে যে যত নিষ্কাম ভাবে সেবা করবেন, তার শেষের দিনের রাস্তাটা